এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে যাচ্ছি। অটো, বাস বা কোনো ওলা উবের পেলে তাতে করে আমি একটু ঘুরে আসবো। তো যেতে যেতে দেখলাম একটা গাছের মধ্যে কি সুন্দর বাসন্তী কালারের ফুল ফুটে আছে, হলুদ, একদম পুরো হলুদ রং ফুলগুলোর, এত সুন্দর লাগছে দেখতে, সেই জন্য দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আমি এখন চলে এলাম এয়ারপোর্ট থেকে পাটনা রাজবংশীনগর হনুমান মন্দির। এটা রাজবংশীনগরের হনুমান মন্দির পাটনায়। আমি এয়ারপোর্ট থেকে নেমে একটা অটো করে এখানে চলে এলাম। এই হনুমান মন্দির দেখবো, আরও কিছু কিছু জিনিস দেখবো, দেখে তারপরে আবার আমি এয়ারপোর্টে চলে যাব। এবার ভিতরে যাই, বাইরের থেকে দেখিয়ে দিলাম। দেখছেন রাজবংশীনগর হনুমান মন্দির পাটনা। পাটনা এয়ারপোর্টে নেবে, আমি কিছুক্ষণ ঘুরে তারপরে আবার এয়ারপোর্টে চলে যাব কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ধরে। রাজবংশীনগরে হনুমান মন্দির দেখাচ্ছি আমি আপনাদের। জুতে ঢুকে, পাটনা জুতে ঢুকে একটা সুন্দর গাছ দেখতে পারলাম। এর একটা কি লতা লতা মতন কি ঝুলছে, তো আমি জিজ্ঞাসা করলাম এই গাছটা কি গাছ, কেউ বলতে পারছে না, কিন্তু একজন বললো একটা ফুল, এখানে ফুল ফুটবে পরে। এই যে গাছটা, আমি দাঁড়িয়ে আছি পাটনা জংশনে মহাবীর মন্দিরের সামনে। এটা দেখছেন মহাবীর মন্দির পাটনা জংশনে। এই রোদের মধ্যে আমি আর মন্দিরে উঠবো না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে এসেছি পাটনা জংশন রেলওয়ে স্টেশন। এটা দেখছেন পাটনা জংশন রেলওয়ে স্টেশনে আমি এসেছি ঘুরতে, যেহেতু অনেকটা টাইম এখন আমার বাকি। 4টার সময় আমার এয়ারপোর্টে ঢুকতে হবে, সেই জন্য আমি একটুখানি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি পুরো জায়গাটা। এখন আমি দেখাচ্ছি পাটনা মহাবীর মন্দির। দেখেছেন সামনে লেখা আছে পাটনা মহাবীর মন্দির। পাটনা স্টেশন, পাটনা জংশনের ঠিক উল্টো দিকে পাটনা মহাবীর মন্দির। পাটনা স্টেশনটা যে দেখালাম তার উল্টো দিকেই হচ্ছে এই মহাবীর মন্দিরটা, কিন্তু আমি ভিতরে গিয়ে দেখবো না, প্রচণ্ড রোদে গরমে হাঁপিয়ে গেছি। আমি এখন পাটনা জংশনে আছি। তো মারোয়ারি রেস্টুরেন্ট বলে একটা, মারোয়ারি থালি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমি খেতে এসেছি। তো সামনে লেখা আছে বোর্ডটা, এখান থেকে আলোর জন্য দেখা যাচ্ছে না। তো সেখানে আমি আজকে ভেজ থালি নিয়েছি। ভেজ থালি খেয়ে তারপরে আমি এয়ারপোর্টের দিকে যাবো। ভেজ থালি।